গ্রামটা খুব ছোট্ট হলেও ছিল খুব সুন্দর ও শান্ত। সেখানে থাকত 4 জন বন্ধু, রাহুল, টিয়া, বিক্রম ও চুমকি। তারা সবসময় একসাথে খেলত, ঘুরত আর মজা করত। কিন্তু গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গল নিয়ে গ্রামের মধ্যে ছিল নানা রকম মত আর গুজব। সবাই বলতো ওখানে একটা বিশাল দানব থাকে। সে নাকি ওই জঙ্গলে যাকেই দেখতে পায় তাকেই মেরে ফেলে খেয়ে নেয়। গ্রামের বাচ্চারা খুব ভয় পেত সেই বনকে। সব বন্ধুদের মধ্যে রাহুল ছিল খুব সাহসী। একদিন বিকেলে রাহুল বলল, এই সবাই মিলে একদিন ওই জঙ্গলটায় ঘুরতে যাবি? টিয়া চোখ বড় করে বলল, তুই পাগল হয়ে গেলি নাকি? বিক্রম বলল, মা যদি জানতে পারে তাহলে আমাকে খুব মারবে। চুমকি ভাবল একটু, তারপর বলল, ওই জঙ্গলের সত্যিটা জানাও দরকার আমাদের, কিন্তু যা করতে হবে সাবধানে, কেউ জানতে না পারে। সবাই রাজি হলো একটা ছোট অভিযানের জন্য। তারা ঠিক করল পরদিন বিকালে ওই জঙ্গলে যাবে। পরদিন বিকালে খেলতে যাওয়ার নাম করে সবাই এক জায়গায় চলে আসে। 4 বন্ধু মিলে আস্তে আস্তে রওনা দিল জঙ্গলের দিকে। জঙ্গলে জায়গাটা একেবারে জনশূন্য। পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। একটা রহস্যময় পরিবেশ। হঠাৎ তারা শুনল একটা গর্জন। তারা সবাই একে অপরের মুখের দিকে তাকালো ভয়ের সাথে। গুর! সব বাচ্চা ভয়ে দাঁড়িয়ে পড়ল যে যেখানে ছিল। জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল দানব। দানবটা মানুষের মতোই দেখতে, কিন্তু মানুষ নয়। বিশাল লম্বা, চোখগুলো লাল লাল আর বিশাল দেহ তার। দানবটা দেখে সবাই আঁতকে উঠল। চুমকি দানবটাকে দেখে হঠাৎ কেঁদে ফেলল। টিয়া ভয়ে কাঁপতে লাগল, কিন্তু রাহুল সাহস করে দাঁড়ালো দানবটার সামনেই। রাহুল বলল, অনেক গুজব শুনেছিলাম তোমাকে নিয়ে। তুমি নাকি খুব ভয়ানক, সবাইকে মেরে ফেলো। তাই আমরা তোমাকে দেখতে এসেছি অনেক সাহস নিয়ে। দানব গম্ভীর গলায় বলল, তোমরা বয়সে অনেকটাই ছোট, তোমাদের এত সাহস হলো কি করে? ভয় করল না একটুও? রাহুল বলল, হ্যাঁ, একটু একটু ভয় করছিল, কিন্তু আমরা তোমাকে দেখতে চাইছিলাম। দানব বলল, মানুষ মানেই সমস্যা। যত খারাপ কিছু হয় সব মানুষের মধ্যেই থাকে। আমি কাউকে মারিনি কোনোদিন, কিন্তু সবাই বলে আমি নাকি সবাই মেরে ফেলি। সবাই আমাকে দেখলেই ভয় পালিয়ে যায়। বিক্রম বলল, না না, আমরা খারাপ না, আমরা খুব ভালো। দানব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে করে বসে পড়ল। দানব বলল, আমার নাম ভূত। তারপর সবাই একে একে যে যার নাম বলতে শুরু করল। আমার নাম রাহুম, আমি টিয়া, আমি বিক্রম, আমি চুমকি। রাহুল বলল, তুমি তাহলে দানব না? তুমি এই জঙ্গলে একাই থাকো? ভূত বলল, হ্যাঁ, আমি একাই থাকি এই জঙ্গলে প্রায় 1000 বছর ধরে। তাই আমার কোনো বন্ধু নেই তোমাদের মতো। টিয়া হাসল, তাহলে আমরা তোমার বন্ধু হতে পারি? ভূত চমকে উঠল। ভূত বলল, সত্যি বলছো? 4 জন একসাথে বলল, হ্যাঁ। ভূত বলল, চলো তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। ভূত তাদের নিয়ে গেল একটা গোপন ঝর্ণার কাছে। ঝর্ণাটা খুব সুন্দর দেখতে লাগছিল। তারা ঝর্ণাটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। ভূত বলল, তোমরা সবাই আমার পিঠে কাঁধে উঠে পড়ো, আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি জঙ্গলটা। সবাই একে একে উঠে পড়ল ভূতর ওপর। রাহুল ভূতর পিঠে উঠে চিৎকার করল, ইয়াহু! বিক্রম বলল, এটা তো দারুণ মজার ব্যাপার। টিয়া চুপটি করে ভূতর মাথার উপর বসে থাকল। চুমকি বলল, এত আনন্দ কোনোদিন হয়নি আমার। ভূত হেসে উঠল। সবাই অনেক মজা করল। সময় কেটে গেল চোখের পলকে। অনেকক্ষণ পর বাচ্চারা বলল, আমাদের এখন ফিরতে হবে বন্ধু। ভূত দুঃখী মুখে বলল, আবার দেখা হবে তো? রাহুল বলল, অবশ্যই, তুমিই তো এখন আমাদের বন্ধু। ভূত হাত নাড়ল, বিদায় বন্ধুরা। 4 জন আনন্দের সাথে ফিরে এলো গ্রামে। এদিকে গ্রামের সবাই জানতে পেরে যায় যে তারা 4 বন্ধু জঙ্গলে গিয়েছিল। গ্রামের সবাই তাদের জঙ্গল থেকে ফিরলে দেখে অবাক হয়ে যায় এবং গ্রামের এক বয়স্ক বৃদ্ধ বলে, তোমরা ওই জঙ্গলে কি করতে গিয়েছিলে? আবার জীবিত অবস্থায় ফিরেও এলে ওই জঙ্গল থেকে?
অবাক কাণ্ড। রাহুল বলল, হ্যাঁ, আমরা গিয়েছিলাম ওই জঙ্গলের সত্যতা যাচাই করতে, আর আমরা ওই জঙ্গলে থাকা দানবের সঙ্গে দেখা করেছি। গ্রামবাসীদের মধ্যে একজন বলল, ও কি খেয়ে ফেলল না তোমাদের? রাহুল বলল, খেতে যাবে কেন? ভূত খুব ভালো। বৃদ্ধ লোকটি বলল, ভূত আবার কে? টিয়া বলল, ভূত হল ওই দানবের নাম। কিন্তু গ্রামের বড়রা বিশ্বাস করল না তাদের কোনো কথাই। গ্রামবাসীদের মধ্যে একজন বলল, দানব কখনো ভালো হয় না। আর একজন বলল, তোমাদের নিশ্চয় জাদু করেছে। বিক্রম বলল, তোমরা নিজে দেখলে বুঝতে পারবে ভূত কতটা ভালো। চুমকি বলল, ও শুধু বন্ধু খুঁজছিল, ও বড্ড একা ওই জঙ্গলে। গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেল তাদের কথা শুনে। বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে, একদিন আমিও নিজে দেখে আসব ওই জঙ্গলে তোমাদের ওই ভূতকে। এটা শুনে বাকিরা সবাই চিন্তিত হয়ে পড়ল। রাহুল বলল, চিন্তা করো না, ভূত কিচ্ছু করবে না। পরদিন সকালে বৃদ্ধ লোকটি গেল জঙ্গলে। ওই 4 জন বন্ধুও সঙ্গে রইল বৃদ্ধ লোকটির সাথে। জঙ্গলে ঢুকতেই ভূত আবার গর্জন করল, কিন্তু এবার সে হেসে বলল, কেমন আছো বন্ধুরা? বৃদ্ধ লোকটি চমকে উঠল এবং ভয়ে ভয়ে বলল, তুমি নাকি খুব ভালো, এরা বলল। ভূত বলল, আমি প্রকৃতির রক্ষক, কারোর ক্ষতি করি না, তোমরা এমনি আমাকে দোষ দাও শুধু। চলো আমরা একটু ঘুরি জঙ্গলটা। সেই দেখালো তার ফুলের বাগান, দেখালো কিভাবে সে বনের গাছপালা আগলে রাখে। বৃদ্ধ লোকটি এটা দেখে মুগ্ধ হল। অনেকক্ষণ ভূতর সাথে সময় কাটানোর পর গ্রামে ফিরে এসে সবাইকে সবটা জানায় সেই বৃদ্ধ লোকটি। কি হলো সেখানে, সে দেখতে কেমন, সে কি বলল, আরও অনেক কিছুই। এরপর গ্রামে উৎসবের দিন আসে। বাচ্চারা বলল, ভূতকেও দেখতে পারি? কিছু লোক বলল, না না, সে আসতে পারবে না। কিন্তু বৃদ্ধ লোকটি বলল, সবাইকে সুযোগ দেওয়া উচিত। তারপর সেই 4 জন বন্ধু মিলে ভূতকে নিমন্ত্রণ করতে গেল ওই জঙ্গলে। রাহুল বলল, আমাদের গ্রামে মেলা বসবে, বন্ধু তোমাকে আসতেই হবে। ভূত বলল, না না, আমি যাব না, আমাকে সবাই ভয় পায়, গ্রামের সবাই। টিয়া বলল, গ্রামের সবাই তোমাকে নিমন্ত্রণ করেছে ওখানে যাওয়ার জন্য। এই শুনে ভূত খুব খুশি হল। তারপর নিমন্ত্রণ করে সবাই বাড়ি চলে গেল। সে পরদিন স্নান করে পরিষ্কার হয়ে গ্রামের দিকে গেল। তাকে দেখেই সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু টিয়া বলল, ভয় নেই ভূত, কিচ্ছু করবে না, ভূত কারোর কোনো ক্ষতি করবে না। তারপর গ্রামের বাচ্চারা ভূতর সঙ্গে নাচতে লাগল। হঠাৎ গ্রামে এলো কয়েকজন গাছ কাটার লোক। তারা বলল, এই বনের গাছ কেটে বিল্ডিং করব। গ্রামবাসী তাদের কথা শুনে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল না যে এটা শুনে ভূত কি করবে ওদের সাথে। রাহুল বলল, আমাদের ভূত আছে। ভূত তাদের কথা শুনতে পেয়ে বলল, আমি বাঁচাবো আমার বোন। সে গর্জন করল। গাছ কাটার লোকগুলো একটু ভয়ে ভয়ে হেসে বলল, তুমি কি করবে একা? কিন্তু তখন সব বাচ্চা ভূতর পাশে দাঁড়ালো। গ্রামের লোকেরাও দাঁড়ালো ভূতর, আর বলল, ভূত একা নয়, আমরা ভূতর পাশে আছি। ভূত রেগে গিয়ে বলল, গাছ মানেই জীবন। এই বলে সে ওই গাছ কাটার লোকগুলোর দিকে দৌড়ালো। গাছ কাটার লোকগুলো ভূত আসতে দেখে ভয়ে দৌড়ে পালালো। এই দেখে গ্রামের সবাই হাততালি দিতে শুরু করল। টিয়া ভূতকে বলল, তুমি আমাদের নায়ক। ভূত হেসে বলল, না না, এটা আমার কর্তব্য, দায়িত্ব। গ্রামবাসীরা বলল, তোমাকে আমরা আমাদের রক্ষক ঘোষণা করছি। বিক্রম বলল, তোমার জন্যই আমরা গর্বিত। ভূত এটা শুনে একটু লজ্জা পেল। চুমকি একটু মুচকি হেসে বলল, তুমি এখন আমাদের দানব রাজা। গ্রামে ভূতর জন্য এক বিশাল ঘর বানানো হলো। বাচ্চারা প্রতিদিন তার কাছে গল্প শুনতে যেত। সে শেখাতো গাছ লাগানো, প্রকৃতির যত্ন। ভূত বলতো, ভয় নয়, ভালোবাসা দাও।
তারপর গ্রামে গাছ লাগানোর উৎসব শুরু হয়। সবাই মিলে গাছ লাগায় চারদিকে। শহর থেকেও লোকজন আসতো ভূতকে দেখতে। ভূত এখন বিখ্যাত, এমনকি টিভিতে পর্যন্ত দেখানো হয় ভূতকে। কিন্তু ভূত বলতো, আমার সবচেয়ে প্রিয় তো তোমরাই। 1 বছর পরে গ্রামের চেহারা পুরো বদলে যায়। চারদিকে সবুজ বন, ফুলের রাস্তা, পাখির গান। গ্রামটা এখন বন্ধুর জঙ্গল গ্রাম নামে পরিচিত। রাহুল এখন ছোটদের নেতা। তিয়া পরিবেশ ক্লাব চালায় বন। বিক্রম ছবি আঁকে বনুর। চুমকি গান লেখে দানব নয় ভূতর গল্প। গ্রামের বাচ্চারা নতুনদের গল্প শোনায়। স্কুলে ভূত পড়াতে আসে মাঝে মাঝে। সে বলে, প্রকৃতির রক্ষা মানেই নিজেদের রক্ষা। একদিন ভূত বলল, বন্ধুরা, আমি আবার জঙ্গলে ফিরব। সবাই বলল, তুমি আমাদের ছেড়ে যাবে? ভূত হেসে বলল, না, আমি কাছেই থাকব, শুধু গাছে, ফুলে, বাতাসে। সবাই কাঁদতে লাগল। ভূত বলল, তোমাদের সামনে না থাকতে পারলেও তোমাদের মনের ভিতর তো থাকব। এই বলে ভূত ধীরে ধীরে চলে গেল বনের গভীরে। কিন্তু তার স্মৃতি রয়ে গেল গ্রামে। রাহুল আকাশের দিকে তাকিয়ে বলল, বন্ধু দানব, তুমি আমাদের সাথেই আছো। তিয়া বলল, তুমি আমাদের জীবনের নায়ক। বিক্রম বলল, তুমি প্রকৃতির দেবতা। চুমকি বলল, তুমি ভালোবাসার প্রতীক। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? 1. গাছ লাগাও, প্রাণ বাঁচাও। 2. সবাইকে শত্রু ভাবলেই সে শত্রু হয় না। এমনও হতে পারে আমরা তাকে চিনতে ভুল করছি। শেষ কথা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও।